সংসারের মধ্যে এত বড় কঠিন ফাটল সৃষ্টি হয়ে যায়, গড়ে ওঠা ছোট্ট ছোট্ট শিশুদের উপরে মায়া পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই জন্য পবিত্র কোরআন মজিদের 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা একটা ফাহিশা কাজ, কারণ এটা একটা কি ফাহিশা মানে বাজে কাজ, কারণ এটা কি বাজে কাজ। এই কাজটা বড় নোংরা কাজ, আর এই নোংরা কাজটাকে অনুমোদন যেখানে দেওয়া হয় সেখানে একজন ব্যক্তির ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, যেহেতু এর সাথে ঈমানের যোগাযোগ আছে। কন্যা সুবহানাল্লাহ। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে কি বিশ্বাস। স্ত্রী বিশ্বাস নষ্ট করলো, কি বলেন, স্বামী বিশ্বাস নষ্ট করলো। কাজী আমি এটার বেশি এক্সপ্লেনেশন করতে চাই না, আমি কোরআনের অতটুকু কথা আপনাদের কাছে স্মরণ করে দিতে চাই। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে আজকের যত কঠিন একটা বড় রোগ সৃষ্টি হয়েছে, এইডস এর মতো রোগ, একমাত্র কোরআনের আইনেই বাঁচানো যায়, না হলে পৃথিবীর আর কোনো মানুষের সৃষ্টি আইন দিয়ে এই অবস্থা থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? আমার নবী বলেন, ওয়ালা ইয়াশরিবু শারিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিনুন। নবীর যুগে মদ পানকারী যারা, তাদেরকে দৌড়া মারা হতো। মদ পান যে করবে তাকে 80টা দৌড়া মারা হতো। কয়টা দৌড়া? কোন না 80টা। কেন? নিষিদ্ধ জিনিস, এটা করা যাবে না। এই মদ যদি কেউ পান করে, তাহলে মদ পান করলে, মদ হচ্ছে এমন একটা আকর্ষণীয়, যেটার মাধ্যমে একটা ডোপামিন, মানুষের স্নায়ুর ভিতরে, মাথার মধ্যে ডোপামিন আছে, কতগুলো স্নায়ুর পরিবার আছে। এই স্নায়ুর পরিবারগুলো কোনটা বুদ্ধির যোগান দেয়, কন্যা, কোনটা বিদ্যার যোগান দেয়, কোনটার মধ্যে বিকশিত হয়ে নতুন বুদ্ধি সৃষ্টি হয়। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার কিন্তু সবচেয়ে বেশি যে কাজটা করছে সেটা কি? ব্রেন, মগজ। এই মগজের ছোট্ট ছোট্ট স্নায়ুগুলো এত দ্রুত গতিতে কাজ করছে যে আমার ব্রেনে সার্ভ করছে, অর্থাৎ আমার জীবনের যেটা উপার্জন সেটাকে এনে উপস্থিত করছে, লাইন করে সাজাই দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে একটার পর একটা আমার ব্রেনের সূক্ষ্ম স্নায়ুগুলো এত দ্রুত গতিতে কাজ করছে। যখন কোনো ব্যক্তি মদ পান করে, তখন এই ডোপামিন গোটা পরিবার, সূক্ষ্ম স্নায়ু বিশিষ্ট যে পরিবারটা, এটার উপর একটা আবরণ সৃষ্টি হয়ে যায়। তখন সবগুলো ভ্যালুলেস হয়ে যায়, সবগুলো ব্যালেন্স হারা হয়ে যায়। তখন বুদ্ধি বুদ্ধির জায়গায় থাকে না, বিদ্যার জায়গায় চলে যায়, বিদ্যা বুদ্ধির জায়গায় আসে। কন্যা, একটা আরেকটা জায়গায় যাইয়া তখন গোলমাল শুরু হয়ে যায়, উলট পালট শুরু হয়ে যায়। তখন স্ত্রীরে মা কোয়া শুরু করে, কথা কন না, বউরে মা কোয়া শুরু করেছে, তুমি আমার মা। নাউজুবিল্লাহ মিন যালিক। তার অর্থ ওই যে তার বুদ্ধির যে কোষগুলো, এগুলো ব্যালেন্স হারা হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা স্বীকার করেছে মদকে ইসলাম হারাম করলো। কেন কেন হারাম করেছে? মদকে হারাম করার পিছনে তারা বলছে যে সূক্ষ্ম স্নায়ুগুলো তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আর যখনই ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন আস্তে আস্তে ওই ব্যক্তি কর্মক্ষম হয়ে, কর্ম থেকে অক্ষম হয়ে যায়। আর আস্তে আস্তে মদ্যপ মানুষ আপনি দেখবেন এগুলোর পার্কিনসন রোগ হয়। পার্কিনসন বুঝেন? ওই যে কথা কইতে যায় মাথা কাঁপে, না হলে কলম ধরতে যায় হাত কাঁপতেছে। কথা বুঝতে পারছেন? না হলে একটা না একটা কিছু হইতেছে, কথা কইতে যায় এরকম কল্লা লড়াইতেছে। তার অর্থ হলো যে তার ব্রেন, এটা যে তার একটা অস্তিত্ব ধরে আছে, একটা মগজ যে তার সাবলীলতা, তার স্থান অবস্থাটাকে ধরে আছে, সেই জিনিসটাকে ধ্বংস করে দেয়। তাহলে দেখেন, ইসলাম 1400 বছর আগে এই ধরনের জিনিসকে নিষিদ্ধ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর চোরের কথা কি বলবো? চোরের কথা বললে তো মারাত্মক হাসাহাসি শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? চোরের হাত কাটা ইসলাম বলেছে, হাত কাটো, হাত কাটো। চোর কঠিন, মানুষের আহরিত সম্পদ, তার জীবনের উপার্জনকে ধ্বংস করে। কথা বল না, একটা মানুষকে পথে নামায় দেয়। অতএব পথে যখন নামায় দেয়, তার সারাসারি, তাকে আর সারা যাবে না। কত রকম চোর আছে, মুরগি চোর বলেন, কতক্ষণ না ডিম চোর বলেন। তার অর্থ হলো জগতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য আজকের পৃথিবীতে যারা জগতের মধ্যে কোনো মানুষ যেন কারো কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য শান্তির মানুষগুলো তৈরি করার জন্য আমার রাসূল বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি।
মুসলমান তো সেই যার কথা, যার হাত দ্বারা অন্য কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হবে না। অতএব জীবনের শান্তি সৃষ্টি করার জন্য পৃথিবীতে নবী এবং রাসূল যারা এসেছেন, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ঠিক এমনি করে তার কওমের মানুষগুলোকে শান্তির দিশা তিনি দেখাবার জন্য তাদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, জনগণ সবাই মিলে তার উপরে চড়াও হয়ে গেল। এক পর্যায়ে তাকে প্রশ্ন করে বসলো যে তোমার আল্লাহর গজব আসবে কবে? নবী ইউনূস আলাইহিস সালাম বলেন যে গজব এটা বেশি দিন নাই, তোমরা অপেক্ষা করো, এই মাসের ভিতরেই শেষের দিকে এসে যাবে। সবাই মিলে তারা একত্রিত হয়ে নবী ইউনূস আলাইহিস সালামের উপরে চড়াও হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। আমাদের উপরে গজব আসবে, আমরা মরে যাব, আর ইউনূস বেঁচে থাকবে, হবে না, কাজে ওকে আমরা আগে শেষ করি, বাকি পরে যা হয় হোক। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখলেন আরে সমস্যা তো, আমি এমন কথা কইছি যেই কথাতে ওরা বিপরীতটা বুঝে ফেলছে। আমি বলছি ওদেরকে আল্লাহর পথে আনতে, আর ওরা এখন বুঝে নিচ্ছে যে আমরা গজবে আগে মরবো আর ইউনূস বেঁচে যাবে, এটা হবে না, কাজে আগে ওরে সোজা করি। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তার উপরে যখন তারা চড়াও হওয়ার সিদ্ধান্ত নিল, নবী ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন এখানে আর এই গ্রামে থাকা যাবে না, জান বাঁচা ফরজ। কোনটা জান বাঁচান কি ফরজ, কাজে তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন একেবারে 100 সঠিক সিদ্ধান্ত। নবী ইউনূস আলাইহিস সালাম সেই সিদ্ধান্ত নিয়ে তিনি চিন্তা করলেন নদীর ওপারে যাই, এপারে থাকলে তো ওরা সহজে খুঁজে বের করবে, আর ওপারে গেলে তো পানিতে নামতে হবে, তো কাজে পানিতে নামা এটা কঠিন ব্যাপার, তার আগে আমি ওপারে চলে যাই, নদীটা পার হয়ে গেলে ওরা আর আমাকে এখানে খুঁজে পাবে না। কিন্তু উচিত ছিল বিষয়টি নিয়ে আল্লাহর সাথে দরবার করার, কি বলেন ঠিক না? যেহেতু হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, অনেক কাজ এমন আছে যেটা করা ঠিক আছে কিন্তু আল্লাহর সাথে একটু বুঝাপড়া না করার কারণে সেটা ত্রুটিযুক্ত হয়ে যায়। ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাম নৌকায় গিয়ে উঠলেন, যাত্রী বোঝাই হলো নৌকা, এবার মাঝি বৈঠা নেড়ে হেইও বলে যখন এগিয়ে নেওয়া শুরু করলো, দেখে নৌকার মাথা সামনে যায় না, পিছনে ঘুরে আসে, বারবার হেইও বলে নৌকা ঠেলে, মাথা সামনে যায় না, পিছনে আসে। মাঝি অপারগ হয়ে গেল, যাত্রীরা বলা শুরু করলো নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো পলাতক গোলাম আছে, এমন কোন ব্যক্তি আছে যে মালিকের অনুমতি ছাড়া নৌকায় উঠেছে। সাথে সাথে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি হাত উঁচু করে বললেন আমি সেই অপরাধী। ওরা বলছে না, এত সুন্দর নাদুস নুদুস চেহারার মানুষ, এত চমৎকার, নবীরা তো সুন্দর ছিলেন, না সমস্ত নবী কি ছিলেন? সুন্দর ছিলেন, অপূর্ব সুন্দর ছিলেন, বলুন সুবহানাল্লাহ। অতএব হযরত ইউনূস আলাইহিস সালাম কে তারা মেনে নিতে চাচ্ছিল না যে তিনি সেই ব্যক্তি পলাতক গোলাম। ওরা লটারি টানা শুরু করলো, লটারি করতে গিয়ে সেখানে বারবার নাম আসে তার। শেষ পর্যন্ত বলে যে এখন কি করা যায়? ইউনূস আলাইহিস সালাম বলছে তাহলে যদি এটাই হয় আমি তো কাজে তোমাদের আর দরকার নাই, নৌকা তো এমন এক জায়গা এনে আমরা উঠেছি যে এই জায়গাতেই থেকে আমাকে সরতে হবে, কাজে নৌকার অন্য কোথাও সরানো যাবে না। নবী ইউনূস আলাইহিস সালাম তার গায়ের অতিরিক্ত জামা তিনি খুলে ফেললেন, শুধু গায়ের মধ্যে গেঞ্জি আর পরনের মধ্যে পরনের পোশাক। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদান্নুন ইযহাবা মুগাদিবা। আল্লাহ বলেন তোমরা মাছওয়ালার ইতিহাস পড়ো, মাছওয়ালা জান্নুন, নুন মানে মাছ আর জা মানে ওয়ালা, ওয়াজান্নুন তোমরা মাছওয়ালা, তার মানে নবী ইউনূসের ইতিহাস পড়ো। ইযহাবা মুগাদিবান, যখন তিনি রাগ করে চলে যাচ্ছেন, দেখেন আল্লাহ তার রাগের কথাটা আনছে, যখন তিনি গোসা করে চলে যাচ্ছেন তার কওমের মানুষের উপরে, নবী ইউনূস আলাইহিস সালাম এখন অতিরিক্ত কাপড়গুলো খুলে মাত্র গেঞ্জি আর পরনের পোশাক এটা দিয়ে যখন নৌকার উপর থেকে তিনি লাফিয়ে পানির উপরে পড়লেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক মাছকে হুকুম দিয়ে দিলেন, মাছ রে আমার নবী ইউনূস নদীর পানিতে ঝাঁপ দিয়েছে, হাঙ্গর আছে, কুমির আছে, মাছ তুমি আমার নবীকে তোমার মুখে ধারণ করো। নবী ইউনূস আলাইহিস সালামকে একটি মাছ হা করে নিজের মুখের মধ্যে ধারণ করলো। নবী ইউনূস আলাইহিস সালাম এমন ভাবে পড়েছেন যে থ্রোটা হয়েছে মাছের মুখে, মাছ হা অবস্থায় মুখে যখন পেয়েছে, বহুদিন হলো
এত বড় আধার সে পায় নাই। এবার সে মনে করেছে খাপুস গুপুস করে খাবে। কথা বুঝতে পারছেন? কাজী এখন সে চাপ দিবে, পেটের মধ্যে তাকে নিয়ে নিবে, গুঁড়ো করে ফেলবে। ভাইরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, এই আমেরিকার মধ্যে সেটা বোঝানো বড় কঠিন নয়। বিশাল বড় তিমি মাছ, কথা কর না, ওই যে ন্যাচারাল মিউজিয়ামে গেলে দেখা যায় যে কত বড় 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 দাঁতওয়ালা মাছ। ওই মাছের পেটে মানুষ পড়লে আর কতক্ষণ সে থাকতে পারে? কথা বুঝতে পারছেন? বিশাল একটি মাছ দাঁত বসাই দিয়ে ঘাপুস ঘুপুস করে পেট ভরে আধার খাবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের উপরে নোটিশ করে দিলেন, ইয়া হুত ইন্নী লাম আজআলহু লাকা রিজকাহ বাল জাআলতু বাতনাকি মাসজুনা। আল্লাহ তাআলা মাছকে বলে দিলেন, রে মাছ, আমি কিন্তু আমার ইউনুসকে তোমার জন্য আধার বানাই নাই। ইন্নী লাম আজআলহু লাকা রিজকাহ, আমি আমার ইউনুস